রাজধানীর শ্যামলের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ১৬ মে রাতে যাত্রী সেজে সিএনজি চালিত অটোরিকশাতে ওঠেন দুই যুবক। র্যাব বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি ৬০ ফুট পানির ট্যাঙ্ক এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন যাত্রীরা। শুক্রবার র্যাব ৪-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, অটোরিকশাটি ভাড়া নেয়া দুই যাত্রীর নাম সৌরভ ও ইয়াসিন। পানির ট্যাঙ্ক এলাকায় তাদের সঙ্গে যোগ দেয় আরও দুজন। চালকের মৃত্যু নিশ্চিত হলে লাশ ফেলে যায় মিরপুর ডিওএইচএস এর পাশের এলাকায়। দুইজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইনি ঝামেলায় পড়বে, এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না, তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। ঘটনার তদন্তে নেমে ২২ মে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় ঘটনার মূল হোতা সহ চক্রের ৫ সদস্যকে। জব্দ করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটিও। মাদকাসক্ত, ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র ৪৫,০০০ টাকা সিএনজি, কিন্তু ৪৫,০০০ টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, অপর একটি ঘটনায় জমির দালাল শাহিন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে বিদেশি রিভলভার ও ১৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।